আইপিএল সম্প্রচার বন্ধে সরকারের নির্দেশনা সময় উপযোগী সিদ্ধান্ত বলেছেন বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট। মুস্তাফিজকে নিয়ে অন্যায়ের প্রতিবাদে সোচ্চার সাবেক অধিনায়করা। পাশাপাশি টি-20 বিশ্বকাপের নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশকে শক্ত অবস্থানে থাকার কথা বলেছেন পাইলট নান্নু। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিয়েছেন ফরচুন বরিশালের চেয়ারম্যান মিজানুর রহমান। জনাব মিজানুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এবং আমরা যেমনটি জানি যে আইপিএল সম্প্রচার বন্ধে সরকারের নির্দেশনা এসেছে এবং আইপিএল সম্প্রচার না করলে বাংলাদেশের কি লাভ হবে এবং ভারতের কি লস? আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকল দর্শক এবং ইন্ডিপেন্ডেন্ট টিভির সকল ফ্যান বেসকে। অলসো ধন্যবাদ ফরচুন বরিশালের সব ফ্যান বেসকে। আসলে বেসিক্যালি আমি মনে করি যে এটা পলিটিসাইজ করা হয়েছে, খেলাকে পলিটিসাইজ করা উচিত নয়। মুস্তাফিজকে খেলতে দেওয়া উচিত এবং আমাদেরও খেলতে যাওয়া উচিত। এ বিষয়ে আমাদের বিসিবির উচিত হচ্ছে বিসিসিআই এর সাথে কথা বলে একটা ভালো একটা পরিস্থিতি তৈরি করা, যেন পাকিস্তানের মতো অবস্থা আমরা না পড়ি। আমরা কিন্তু উগ্রবাদী, বাংলাদেশ একটা উগ্রবাদী দেশ না। আমরা সম্প্রীতি নিয়ে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই মিলে আমরা কিন্তু একসাথে বাস করি। এখানে দেখেন আমাদের টি-20 দলের ক্যাপ্টেন হচ্ছে লিটন কুমার দাস, সে হচ্ছে একজন হিন্দু ধর্মাবলম্বী। সো আমরা মনে করি না যে আমাদের দেশে এই ধরনের পরিস্থিতি রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের উচিত আমাদের কথা বলে এই বিষয়টাকে বিবেচনায় নিয়ে আমরা কিভাবে আমাদের বন্ধু প্রতিম দেশ ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান সবাই আছে, তাদেরকে নিয়ে কিভাবে একসাথে থাকতে পারি। আমার ভাষ্য হচ্ছে মোস্তাফিজ কিভাবে খেলতে পারে সেটাকে দেখা। আমার ভাষ্য হচ্ছে না যে আমরা সম্প্রচার বন্ধ করব। এটা আমার মানে আমি একজন ক্রীড়া সংগঠক হিসাবে আমি খেলা দেখতে চাই। আমরা জানতে চাই যে কোন খেলোয়াড় কিভাবে খেলে। নেক্সট বিপিএল এ হয়তো আমি বিশ্বের অনেক ভালো ভালো প্লেয়ারকে নিতে হলে আমাদেরকে আইপিএল দেখতে হবে। আমি চাচ্ছি না যে আইপিএল বন্ধ হোক, আমি চাচ্ছি মুস্তাফিজের জায়গায় চলে যাক। সেজন্য একটা ডিসকাশন নিয়ে আসা উচিত এবং আমরা এই একটা ডিসকাশনের মাধ্যমে, এখানে গভর্নমেন্ট রয়েছে, আবার ফিউচার যারা গভর্নমেন্ট হতে যাচ্ছে তাদেরকেও তাদের শক্ত হাতে এটাকে আহ, আহ, ধরা উচিত। এবং আমি মনে করি খেলাকে কোনোভাবেই আহ, রাজনীতির সাথে সম্পৃক্ত করা উচিত নয়। এবং আমরা আপনার কথা ধরে যদি বলি যে আমরা সকলেই জানি যে খেলার অঙ্গনটাকে রাজনীতি থেকে একটু দূরে রাখারই নিয়ম। যেহেতু মোস্তাফিজ ইস্যুতে আসলে খেলার মধ্যে এক ধরনের রাজনীতি ঢুকে গেল, আপনি কি মনে করেন এই বিষয়ে? রাজনীতি কি ঢুকে গেল খেলার অঙ্গনে? একেবারেই ঢুকে গিয়েছে। যেটা আসলে ইন্ডিয়া করেছে এটা আসলে অনেক মানে কোনো অংশেই উচিত হয়নি এবং আমরা সবাই এর প্রতিবাদ জানিয়েছি। বাট আমাদের উচ্চ মহল থেকে আমরা মনে করি যে আমাদের উপদেষ্টা মহোদয় এবং প্রধান উপদেষ্টা কথা বলা উচিত। রিকোয়ার্ড তারেক রহমান নিজের কথা বলা উচিত যে আমাদেরকে খেলাকে রাজনীতির বাইরে রেখে আমরা এটাকে কিভাবে আমরা আইপিএল এখানে বাংলাদেশের সবাই দেখুক এবং মুস্তাফিজও আইপিএল এ খেলুক এবং এর মাধ্যমে কিন্তু খেলার উন্নয়ন হবে। আমরা আইপিএল কে বয়কট করব বা আমরা ইন্ডিয়া খেলবো না, এটা আসলে আমাদের জন্য যায় না। আসলে আমরা আমরা ওই ধরনের কান্ট্রি না, আমরা পাকিস্তান না, আমরা আফগানিস্তান না, আমরা হচ্ছে ডিফারেন্ট না। আমরা আমরা কিন্তু সবাই, আমি আপনাকে প্রথমেই বলেছি লিটন কুমার দাস আমাদের ক্যাপ্টেন, কমিউনিটির সে বিলংস করে। সো আমরা উই ডোন্ট কেয়ার হু ইজ হিন্দু, হু ইজ খ্রিস্টিয়ান, হু ইজ আদার সেই উই ডোন্ট বিভেদটা কেয়ার আসলে রাখা অ্যাবাউট দিস। হয়নি। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো এই সময় আসলে শ্রীলঙ্কায় আয়োজন করা কি সম্ভব? সুইচ করা সম্ভব, কেন সম্ভব না? আইসিসি চাইলে অবশ্যই সম্ভব এগুলোকে সুইচ করে শ্রীলঙ্কা নেওয়া। বাট আবার বলতেছি, আমি একজন ক্রীড়া সংগঠক হিসাবে আমি আমি আশা করি যে আমরা কথা বলে এটাকে সলিউশন করব। আর যদি রিয়েলি ইন্ডিয়া এটাকে তারা একগুঁয়েমি করেই বসে, তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো উপায় নেই। আমরা উই হ্যাভ টু ব্যাক টু শ্রীলঙ্কা, আই উইল নট গো। আমরা আমাদের এতগুলো প্লেয়ার, আমাদের যে স্টাফস রয়েছেন তাদেরকে আমরা রিস্কের মধ্যে ফেলে দিতে পারি না। যেহেতু মোস্তাফিজকেই তারা অ্যাকসেপ্ট করতেছে না, তাহলে দেন উই হ্যাভ টু বি ভেরি কশাস অ্যান্ড উই হ্যাভ টু বি ভেরি অ্যাকশনেবল অন দিস থিংস। আইসিসির কাছে আমাদের কমপ্লেন করা উচিত এবং আমাদের ইমিডিয়েটলি আমাদের মুভ করে শ্রীলঙ্কায়, যেহেতু হাইব্রিড মডেলে খেলা হচ্ছে, সো উই ক্যান বি মুভ টু শ্রীলঙ্কা, নো এনি আদার চয়েস। অ্যান্ড দেন রেপুটেশন ওয়াইজ India will be very, very down. I'm telling you the truth.
অ্যান্ড ইন্ডিয়া একসময় দেখে যদি এভাবে করতে থাকে একসময় তারা মানে একা হয়ে যাবে। তাদের এই ধরনের করা উচিত নয়, আমিও মনে করি। সো পলিটিসাইজ, প্লিজ ডোন্ট পলিটিসাইজ। আমি ইন্ডিয়াকে বলতেছি, ডোন্ট পলিটিসাইজ দ্য প্লে গেম উইথ দ্য পলিটিক্স। গেমকে গেমের জায়গায় থাকতে দিন, এবং রাজনীতি আপনার রাজনীতির পলিটিক্স জায়গায়। অন্য জায়গায় রাখেন। জি, আপনাকে অসংখ্য জি। ধন্যবাদ মিজানুর রহমান আমাদের সাথে যুক্ত হবার জন্য।